খাবারগুলো খেয়ে নে তো দেখি। খাবারগুলো না খেলে তো বড় হতে পারবি না তোরা। জলদি করে খাবারগুলো খেয়ে নে, মা আবার তোদেরকে বেশ বকবে যদি তোরা খাবারগুলো না খেয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করিস। কি গো দিদি, তুমি কাকে অমন করে বকাবকি করছো শুনি? আরে ভাই, তুই এসেছিস আমাদের বাসায়? ওই তো দেখ না, মুরগির ছানাগুলো কেমন করে দুষ্টুমি করছে, একটু খাবারগুলো খাচ্ছে না। ও মিনু দিদি, মা না খেজুরের গুড়ের পায়েস রান্না করেছি, আমি না তোমাকে নিতে এসেছি, চলো না তুমি আমার সাথে। মা না অনেক মজা করে রান্না করেছে গো। তুই সত্যি বলছিস ভাই? তোদের বাসায় আজকে খেজুরের গুড়ের পায়েস রান্না করা হয়েছে? খেজুরের গুড়ের পায়েস তো অনেক দিন হয়ে গেল খাইনি। আমার বড্ড মন চাইছে খেজুরের গুড়ের পায়েস খেতে। আমি তো জানি মিনতি, তোমার খেজুরের গুড়ের পায়েস খাইতে অনেক ভালো লাগে, তাই তো আমি তোমারে আইলাম, চলো তুমি আমার সাথে। ভাই, কাকিমা যদি আমাকে বকা দেয়? মিনু আমার ছেলের মাথাটাও খাচ্ছে। কিরে ছোটন, তোকে না বলেছি তুই কখনো এই ছোট লোকদের বাড়িতে আসবি না? মিনুর সাথে তোর এত কিসের মেলামেশা শুনি? মিলু হচ্ছে একটা গরিব ঘরের মেয়ে, এতদিন ওর বাবা আমার স্বামীর মাথাটা খেয়েছে, এখন মিনুর মা মিনুকে দিয়ে আমার ছেলের মাথাটা খাওয়াচ্ছে। আসলে না মা, মিনু দিদি এখানে কোনো দোষ নেই। আমি মিনু দিদিকে বলতে এসেছিলাম তুমি যে পায়েস রান্না করেছো, সে পায়েস মিনু দিদির তো অনেক পছন্দের, তাই মিনু দিদিকে বলছিলাম মিনু দিদি যেন আমাদের বাড়ি গিয়ে খেজুরের গুড়ের পায়েস যেন খেয়ে আসে। হয়েছে রে ছোটন, আমি কি ছোট নাকি? সবই বুঝি। তোর মাথাটা ওরা দু মেয়ে মিলে একদম ভজন করে ফেলেছে। আমার ছেলেকে তোদের মা আর মেয়ের ভাগে নেওয়া অতটা সহজ না, বুঝলি? কাকিমা, তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন? আমার তো কোনো দোষ নেই। ছোটনি তো আমাকে এসে পায়েস খাওয়ার জন্য তোমাদের বাড়ি যেতে বলল। তুমি তো আমার সাথে সাথে আমার মাকেও অপমান করছো। কাকিমা, আমার মা তো কিছুই জানে না। আর ছোটনি প্রথমে আমাদের বাড়িতে এসেছে, আমি তো যাইনি। হ্যাঁ মা, আমি তো দিদির কাছে এসে বললাম, আমি প্রথম দিদির কাছে এসেছি, দিদিকে তুমি বকো না, দিদির কোনো দোষ নেই মা। চোরের দল কোথাকার, সারা জীবন আমার স্বামীর ধন সম্পদ সব চুরি করে খেয়ে এখন আবার আমার ছেলেকে ধরেছে। সারা জীবন তো আমাকে একটুও শান্তিতে বসবাস করতে দেয়নি, এখন শেষ পর্যন্ত ছোট লোকের মেয়েকে দিয়ে আমার ছেলেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অত সকালে আবার কে চেঁচামেচি করতে আয়া পড়ল? আরে দিদি, তুমি কখন আইলা? আর তোমরা দাঁড়ায় রইছো কেন? সাথে দেখি ছোটন আইছে। বাবা বসো। কি হলো দিদি, অমন করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। যত সব ঢং, মেয়েকে লালিয়ে দিয়ে আবার বড় বড় কথা বলিস। তোদের বাড়িতে তো আমি থু মারি, তোদের বাড়িতে যেন তোরা মরলেও আমার না আসতে হয়। বাচ্চাদের সামনে অমন কইরা কি কথা কইতাছো দিদি? তাগো ভাইয়াগো ভিতরে না হয় ঝামেলা আছে।
বাচ্চাদের মধ্যে তো আর কোনো ঝামেলা নাই, তারা তো শিশু। তা করে এর ভিতরে কেন টানো দিদি তুমি? তোদের বাড়িতে আমি কখনো আসতেও চাই না। তোর মেয়ে কেন আমার ছেলেকে সকাল সকাল তোদের বাড়িতে ডেকেছে? তোর মেয়েকে জিজ্ঞাসা কর। সকালে আমি আসতে না আসতে ছোটনকে ডেকে তোর মেয়ে কি এমন কথা বলছিল? মা, কাকিমা সব মিথ্যে বলছে। ছোটনকে আমি ডাকিনি। ছোটনি আমাকে এসে বলছে, দিদি আমাদের বাসায় মা খেজুরের গুড়ের পায়েস রান্না করছে, তোর তো অনেক পছন্দের, চল তুই আমাদের বাড়িতে গিয়ে আজ পায়েস খাবি। হ কাকিমা, বোন ঠিকই বলছে। আমি ওকে পায়েস খাওয়ার জন্যই বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছিলাম, আর অমনি মা চলে আসে। হয়েছে হয়েছে ছোটন, তোকে আর কিছু বলতে হবে না। তোর মাথাটা যে দুই মা মেয়ে মিলে খেয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর ছোট লোকেরা কখনো কি খেজুরের গুড়ের পায়েস রান্না করে খেতে পারবে? শোনো দিদি, আমরা গরিব হইতে পারি, তারপরও তোমাকে কিছু খাওয়ার জন্য আমগো জিবরা তোমাকে বাড়ির দিকে কখনোই যায় না। আমি আমার মাইয়ারে কালকাই হাটের থেকে খেজুরের গুড় আইনা পায়েস রান্না দিব, তোমার থেকে বেশি ভালো কইরাই বানাইয়া দিব। হইছে, ছোট লোকের আবার বড় বড় কথা। চল ছোটন, এ বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়িয়ে নেই, এক্ষুনি চলে যাব। ফের যদি কখনো শুনেছি না এই ফকিন্নিদের বাড়িতে তুই ফের এসেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। কি হইল বৌদি, কোথায় গেছিলে তুমি? মনে হচ্ছে তো আমার বাড়ি থেকেই এসেছো। তা বসলে না কেন? সাথে তো দেখছি ছোটন বাবাও। কিরে বাবা, চলে এলি কেন? ঢং দেখে আর বাঁচি না। তোমার যে বউয়ের কথা, সেখানে কি আর 2 মিনিট বসে থাকা যায়? চল ছোটু, দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে থেকে বাড়িতে কাজ আছে। কি গো গিন্নি, বৌদি দেখলাম আমাকে বাড়ির দিকে আইলো, অমন রাগ করে চইলা গেল কেন? কি বলছো তুমি এমন বৌদিরে? তোমার বৌদি তো সব সময় মেজাজ করা করে আমগো বাড়িতে আই। আর শোনো, তোমার বৌদি বাড়িতে আইসাই আমার মাইয়া রেলওয়ে উল্টা পাল্টা কথা কইতাছিল। তখন আমি কি করবো? তার ফুলাই আসছিল আমার মাইয়ারে খেজুরের গুড়ের পায়েস খাওয়াইতে, আর সে কি নানা ধরনের কথা কইতাছে। আর আমিও বইলা দিছি আমার মাইয়ারে আমিও খেজুরের গুড়ের পায়েস খাওয়ামো, আর তুমি কালকাই খেজুরের গুড় লই আইবা। বাবা, কাল কিন্তু তুমি বাজার থেকে খেজুরের রস মাকে এনে দেবে, আর মা আমাকে পায়েস রান্না করে দেখি রে দেবে। মা কি হয়। কাল কাজে কামের কি অবস্থা কে জানে। যদি কাম ঠিক মতো করতে পারি তাহলে তোর লেগা খেজুরের রস নিয়ে আমনি। তোমার কিন্তু কালকা খেজুরের রস আনতেই হইব। মাইয়াডা খেজুরের গুড়ের পায়েস খাইতে বইলা কতদিন ধরা কইতাছে, আমি একটা দিনও খাওয়াইতে পারি না। সকাল হইলেই কিন্তু তুমি আগে খেজুরের রস আনতে যাইবা। খেজুরের রসগুলা কত কইরা? 2 হাঁড়ি খেজুরের রস নিলে কয় টাকা দিতে হইব আপনারে? বেশি না, 20 টাকা দিয়ে দিও। আমার কাছে তো অত টাকা নাই, আমি কাছে 5 টাকা আছে। আপনি আমারে গুড়গুলা দেন, আপনার জমিতে আমি কাম কইরা টাকা শোধ কইরা দিমুনি। তারপর বিক্রেতাও রাজি হয়ে গেল, আর তাকে সেই 1 হাঁড়ি খেজুরের রস দিয়ে দিল। খেজুরের রস পেয়ে সে বেশ খুশি হয়ে গেল, আর সেই রসগুলো বাসায় নিয়ে এলো। খেজুরের গুড় নিয়ে তার বউ আর মেয়েকে দিল।
তার মেয়ে সেই খেজুরের রসগুলো দেখে বেশ খুশি হয়ে গেল আর তার বাবাকে বেশ আনন্দের সাথে বলতে লাগলো, বাবা আমি অনেকগুলো পায়েস খাবো, মাকে তুমি চুলায় দিতে বলো। তার মাও বললো, বেশ ভালো করেছো, দাও রসগুলো আমি চুলায় বসিয়ে দেই। এরপরে তারা চুলায় বসিয়ে সবাই পায়েসের জন্য অপেক্ষা করতে লাগলো। ছোট্ট মেয়েটি বেশ ভাবেই ছটফট করছিল। তারপর তাদের পায়েস রান্না হয়ে গেল আর সবাইকে খেতে দিল। তারা বেশ পেট ভরেই পায়েস খেয়ে ফেললো।